আসসালামু আলাইকুম গাইস। তো আমাদের মধ্যে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি, বিশেষ করে ইউটিউব ফেসবুকে যারা কাজ করতেছি, ওকে, আমাদের কন্টেন্টগুলো বেটার করার চেষ্টা করতেছি এবং আমরা কন্টেন্টগুলো কিন্তু সবচেয়ে বেটারও করতেছি। দেন তারপর আমাদের অনেক সময় কিন্তু ভিউজ না আসার কী কারণ রয়েছে, বা আমাদের ভিডিওতে কোনো প্রকার ভিউজ নেই, বা আমাদের ভিডিওগুলো ভাইরাল যাচ্ছে না। ওকে, আমাদের বেসিক্যালি সমস্যাটা কোন জায়গায় এবং কীভাবে আমরা আমাদের ভিডিওগুলোকে র্যাঙ্ক করাবো। ওকে, তো বেসিক্যালি এই নিয়ে আপনাদেরকে আজকে আমি বেশ কয়েকটা টিপস বলবো। জাস্ট টিপস না, আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি বেশ কিছু জিনিস দেখিয়ে দিব যে কীভাবে আপনারা আপনাদের ভিডিওগুলোকে কাস্টমাইজ করে আপলোড করবেন। ওকে, কীভাবে আপনারা আপনাদের ভিডিওতে টাইটেল ট্যাগ, ওকে, বা আপনাদের ভিডিওগুলো ভাইরাল করার জন্য কী কী করণীয় রয়েছে আপনাদেরকে, তো সব কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো এবং প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে এবং কোন সেই ওইগুলো রয়েছে যেগুলো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে অবশ্যই সবাই এই জিনিসগুলো ব্যবহার করে থাকি। তো আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছেন বা যারা এই বিষয় সম্পর্কে এত অবশ্যই জানেন না এখন পর্যন্ত, তো তাদের জন্য এই ভিডিওটি। তো সম্পূর্ণ ভিডিওতে দেখবেন এবং আমি আপনাদেরকে সব কিছু শেয়ার করার চেষ্টা করবো। ওকে, যে কোথায় কী কী জিনিস অ্যাড করতে লাগবে আপনাদেরকে, কোন জিনিসটা অ্যাড করলে বেটার হবে আপনাদের জন্য, বা কোনটা মানে জিনিসটা যদি আপনি আপনার ভিডিওতে ইউজ করেন সেক্ষেত্রে আপনার ভিডিওগুলো বুস্ট করার চান্সটা অনেক বেশি বেড়ে থাকবে। তো আপনারা হয়তো দেখতে পাবেন আমার মোবাইল স্ক্রিন, অ্যান্ড দেন মোবাইল স্ক্রিনে আসার পর আমরা সিম্পলি চলে যাচ্ছি আমি ক্রোম ব্রাউজারে। অ্যান্ড এখান থেকে আমার যে ইউটিউব স্টুডিও রয়েছে, আমি সিম্পলি এই জায়গা থেকে সিম্পলি ইউটিউব স্টুডিওতে চলে যাচ্ছি এবং আপনাদেরকে প্র্যাকটিক্যাল বেশ কিছু জিনিস সম্পর্কে আমি জানানোর চেষ্টা করবো এবং বেশ কিছু জিনিস সম্পর্কে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ওকে, তো ফার্স্ট অফ অল যদি আমরা ধরি, আমরা যদি একটা ভিডিও, যে কোনো ভিডিও, সাপোজ আমরা যে ভিডিওটা ভাইরাল করতে চাই সেক্ষেত্রে মেইন আমাদের কোনটা জিনিস মানে প্রয়োজন হয়ে থাকে, বা লাইফ টাইমের জন্য আমরা ভিডিও তো মেক করি কেন? অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে আমরা ভিডিও মেক করি কারণ আমাদের ইউটিউব থেকে বা ফেসবুকে যেটাই হোক না কেন আর্নিং করতে পারি আমরা, এই জন্যই কিন্তু আমরা মানে ইউটিউবে ভিডিও মেক করি। এবং আর্নিং করতে গেলে কিন্তু আমাদের মাস্ট ভিউজ কিন্তু প্রয়োজন, অ্যান্ড ভিউজও যদি আমাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে তো ভিডিওটা ভাইরাল হওয়া প্রয়োজন। অ্যান্ড দেন ভাইরাল করতে গেলে আমাদের বেশ কিছু জিনিস প্রয়োজন। ফার্স্ট অফ অল আমাদের যে টাইটেলটা রয়েছে, এই টাইটেলগুলো আমাদের সুন্দর করে সাজাতে লাগবে। টাইটেল বলতে কি, ভিডিওর যে একটা নাম থাকে, আপনি কোন বিষয়ে ভিডিও মেক করতেছেন, এই টাইটেলটা সার্চেবল টাইটেল মেক করতে লাগবে। এখন আমার যদি আমি ভিডিওগুলো দেখি, ফার্স্ট অফ অল এই যে আমি যদি উপরে ভিডিওটা আমি এখানে ক্লিক করি, হ্যাঁ, ওকে, আমার মানে লাস্ট লেটেস্ট ভিডিওটা, তো এই ভিডিওটাতে আমি সিম্পলি কী করেছি, আমার টাইটেলটা দিয়েছি এবং টাইটেলটা দিয়েছি সিম্পলি দুই ওয়েতে, ওকে, বা দুইভাবে করে। তো আপনারা আপনাদের মন মতো টাইটেল দিতে পারেন। অ্যান্ড আপনার টাইটেল দেওয়ারও বেশ কিছু নিয়ম রয়েছে। ফার্স্ট অফ অল আমি বললামই সার্চেবল টাইটেল। সার্চেবল বলতে কি, এটা আবার অনেকের মধ্যে আপনারা বুঝেন না। সার্চেবল বলতে আপনি যখন কোনো একটা সার্চ করবেন ইউটিউবে, যদি আপনি যদি কোনো বিষয় নিয়ে একটা সার্চ করেন, সেক্ষেত্রে সার্চ করে মানুষ অনেক কিছু দেখে, যেমন হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, এটা কিন্তু একটা সার্চেবল টপিক বা সার্চেবল টাইটেল আপনারা বলতে পারেন। যে এই বিষয় নিয়ে আমরা কিন্তু সার্চ করে বেশিরভাগ ভিডিওগুলো দেখি। ওকে, তখন আমরা যদি সার্চ করি হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল বা কীভাবে একটা ইউটিউব চ্যানেল তৈরি করবো, তাই কিন্তু ওখানে কিন্তু বেশ কিছু ভিডিও আসবে। আপনি কি সবগুলো ভিডিও দেখবেন না? ফার্স্ট অফ অল আপনার কাছে উপরে যেটা মানে বেস্টার মনে হবে বা উপরের দিকে যে ভিডিওগুলো আসবে আপনি ওগুলো চুজ করবেন। এবং এই যে উপরের দিকে ভিডিওগুলো আসলো, এগুলো আসার রিজনটা বেসিক্যালি কি? তো আমরা তো প্রায় সবাই ভিডিও মেক করে থাকি, ওকে, কম বেশি। আমরা যে কন্টেন্ট ক্রিয়েট করে থাকি, অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েট করা হয়ে গেলে আমরা কী করি, সিম্পলি আমরা যে আমাদের মতো কন্টেন্ট মেক করে থাকি। অ্যান্ড এই কন্টেন্টগুলো থেকে যে অডিয়েন্স বা আমাদের যে অডিয়েন্সগুলো রয়েছে বা যে ভিউয়ার্সগুলো রয়েছে, তারা সবচেয়ে বেশি সময় যে ভিডিওটাতে স্পেন্ড করে দেন ওই ভিডিওটাই কিন্তু উপরের দিকে সার্চ লিস্টে যায়। এবং আমরা আমাদের ভিডিওগুলোকে যেভাবে সাজিয়ে আপলোড করি, ওকে, প্রপার ওয়েতে আপলোড করতে পারতেছি না, টাইটেল ট্যাগ ডিসক্রিপশন সব কিছু দেওয়ার পরে সব কিছু আপলোড করলে সুন্দর করে, তারপরে কিন্তু একটা ভিডিও সার্চ লিস্টে যায়। এবং শুধুমাত্র সার্চ লিস্টে গেলেই হবে না, অনেক সময় আমরা এখন সার্চ দিয়েও কিন্তু অনেকগুলো ভিডিও দেখি না, কারণ ভিডিওর মধ্যে ওরকম কিছু থাকে না বা কথাবার্তা থাকে না, বা কথাবার্তার চেয়ে সবচেয়ে বেশি মেন যেটা সেটা হচ্ছে টাইটেলগুলো সুন্দর করা, ক্লিক বেট টাইটেল করা। ওকে, ক্লিক বেট টাইটেলটা কি? ক্লিক বেট টাইটেল বেসিক্যালি আপনারা যখন একটা জিনিস মানে বুঝাবেন, সাপোজ আমি এই ভিডিওটার কথা যদি বলি, আমি দেখতে পাচ্ছেন কীভাবে একজন ইউটিউবার হয়ে যায়। ওকে, এবং আমি এই জায়গায় যে আপনাদের থাম্বনেলে বা টাইটেলের মধ্যেই কিন্তু আমরা দিয়েছি কীভাবে একজন ইউটিউবার হওয়া যায়। ওকে, হওয়া যায় বলতে এটা কিন্তু এক ধরনের ক্লিক বেট, আপনারা যারা হননি তারাও কিন্তু হতে পারবেন। ওকে, বা ইউটিউব থেকে কীভাবে ইনকাম করা যায়, এটাও অনেক সময় এই কথাগুলো আমরা মানে ইউজ করি, হাউ টু আর্ন মানি ফ্রম ইউটিউব, এগুলো কিন্তু এক ধরনের ক্লিক বেট টাইটেল। এবং আমরা শুধুমাত্র টাইটেলের সাথেই আটকে থাকি না, আমরা তো টাইটেল লিখবই, তার সাথে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্লিক বেট একটা থাম্বনেল। থাম্বনেল বলতে আমাদের ইমেজের যে একটা ভিডিওটা থাকবে, ওকে, আমাদের ভিডিওর যে একটা থাম্বনেল থাকবে, একটা ইয়াটা থাকবে, সেটা হচ্ছে বেসিক্যালি মেন যে আমাদের ক্লিকবেট যে থাম্বনেলটা, সেটা হচ্ছে একটা থাম্বনেল। একবার ইমেজটা থাকবে আমরা ভিডিওর উপরের দিকে, কভার ফটো যেটাকে আমরা বলে থাকি, থাম্বনেল না বুঝলে সে হচ্ছে কভার ফটোটা আমাদেরকে মাস্ট ক্লিকবেট করতে লাগবে। অ্যান্ড এই জিনিসগুলো যদি আমরা করে থাকি দেন আমাদের আপলোডের বিষয়টা আসবে। তো ফার্স্ট অফ অল ক্লিকবেট বলতে
আমরা এই জায়গায় তো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম থাম্বনেলটা মাস্ট অ্যাট্রাকটিভ করতে লাগবে। এখন অ্যাট্রাকটিভ আপনি যেই হইতে করেন না কেন, আপনার ভিডিও সাপোজ আপনি আপলোড দিবেন বা আপলোড দেওয়া শিখাবেন, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, সাপোজ এই বিষয় নিয়ে ভিডিও মেক করবেন, ওখান থেকে দিবেন হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল অ্যান্ড থাম্বনেলের মধ্যে আপনি মানে অ্যাড করতে পারেন যে আর্ন মানি ফ্রম ইউটিউব। ওকে, আর্ন মানে মান্থলি আর্নিং $এত, মান্থলি আর্নিং এত টাকা, ওকে, পার ভিডিও আর্নিং এত, এরকম একটা টাইটেল আপনাদের মানে খাটাতে লাগবে, যেটাকে বলা হয় ক্লিক বেট টাইটেল। এবং এই ধরনের টাইটেলগুলো আপনারা যখন ইউজ করবেন সেক্ষেত্রে আপনার ভিডিওটা বুস্ট হওয়ার চান্স কিন্তু অনেক বেটার হয়ে যাবে, অনেক বেশি বেড়ে যাবে। অ্যান্ড সব কিছু করা লাগবে, দেন আমাদের প্রপার ওয়েতে কিন্তু ভিডিওটা আপলোড করতে লাগবে, টাইটেল ট্যাগ ডেসক্রিপশন থাম্বনেল দিতে লাগবে, এগুলো কিন্তু মাস্ট যেগুলো আমরা দিয়ে থাকি। অ্যান্ড সব কিছু হয়ে গেলে ভিডিওটা বুস্ট করানোর জন্য বেশ কিছু আরও প্রসেস রয়েছে। ফার্স্ট অফ অল আপনাদের যে কন্টেন্টটা ক্রিয়েট করবেন এটাকে অ্যাট্রাকটিভ করতে লাগবে। এখন অ্যাট্রাকটিভ জিনিসটা আসলে কি, এটা আপনারা অনেকে বুঝেন না। তো অ্যাট্রাকটিভ জিনিসটা বলতে আপনার যে কথাগুলো বলবেন বা আপনার যে বিষয় নিয়ে ভিডিও মেক করুন না কারণ, সাপোজ আপনি টেক চ্যানেল মানে ভিডিও মেক করুন, বা আপনি ব্লগিং চ্যানেলে ভিডিও মেক করুন, বা আপনি এডুকেশন চ্যানেলে ভিডিও মেক করুন, আপনার যে অডিয়েন্সগুলো থাকবে এগুলো যেন আপনার মানে কথার সাথে প্রেম হয়ে যায়। ওকে, মানে আমি এটা মানে বেসিক্যালি বোঝানোর চেষ্টা করতেছি যে আপনি যে জিনিসগুলো তাদেরকে ধারণা দিবেন বা আপনি যে জিনিসগুলো বোঝানোর চেষ্টা করবেন, আপনি যেন সুন্দরভাবে সেই জিনিসটা বুঝান এবং তারাও যেন সুন্দরভাবে সেটা গেইন করে, এরকম করে আপনাকে বুঝাতে লাগবে। দেন কিন্তু আপনার এই জায়গায় কিন্তু সাকসেস হতে পারবেন। অ্যান্ড আপনাদেরকে যে বললাম আমি সব কিছু মিলিয়ে কিন্তু আপনার একটা ভিডিও কিন্তু ফুল কাস্টমাইজেশন হয়। এবং আমার যে লাস্ট ভিডিওটা আমি যদি এখন আপনাদেরকে দেখিয়ে দিই, ওকে, তার অ্যানালাইটিক্সে এমনি যদি আমি দেখিয়ে দিই, ওকে, তো আমরা এখান থেকে আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডে আসতেছে। অ্যান্ড এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন আমার মানে বাকি সবগুলো ভিডিও হচ্ছে লাস্ট 2 থেকে 3টা ভিডিওর, ওকে, বেশি করে লাস্টের ভিডিওটার পারফরমেন্স বা ভিউটা কিন্তু অনেক বেশি ইনক্রিজ হচ্ছে। এবং এটা ইনক্রিজ হওয়ার আরেকটা সবচেয়ে মেন রিজন হচ্ছে সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি ওয়ার্ক করা। ওকে, আপনি যে জায়গায় কন্টিনিউয়াসলি কাজ করবেন সেটা যদি ইউটিউবেও হয়ে থাকে, দেন কিন্তু আপনাদের ডে বাই ডে কিন্তু ইউটিউব সেটাকে বুস্ট করাতে থাকবে। এবং কন্টেন্টটা যদি বেটার হয়ে থাকে সেক্ষেত্রে ইউটিউবে বুস্ট করাবে। অ্যান্ড ক্লিক বের হওয়ার ক্ষেত্রে আপনাদের সেই কন্টেন্টটাকে এঙ্গেজটাও বাড়িয়ে দিবে, মানে মানুষজন দেখে ক্লিক করবে, তাহলে মানুষজন পছন্দ করবে আপনার মানে ভিডিওতে। আপনি যত বেটার করুন না কেন, ফার্স্ট অফ অল আপনাকে টাইটেল, ওকে, সার্চেবল টাইটেল এবং ক্লিক বেট থাম্বনেল এই জিনিস কয়েকটা কিন্তু ম্যাক করতে লাগবে। দেন কিন্তু আমাদের কিন্তু ভিডিওটা বেটার করতে লাগবে, এটা তো মাস্ট। কারণ এই মানে সব কিছু করার পরও আমরা যদি ভিডিওতে যদি কেউ এঙ্গেজ করে বা ক্লিক করে, দেন আমাদের ভিডিওটা যদি ফুলফিল না দেখে বা সম্পূর্ণ যদি না দেখে বা অল্প দেখলো, সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই ভিডিওটা কিন্তু বেশি গেইন হবে না, ওকে, বা সেই ভিডিওটা বেশি রিচে যাবে না। ওকে, তো বেসিক্যালি সবগুলো জিনিসে আমাদের মাথায় রাখতে লাগবে এবং সবগুলো জিনিস মিলেই কিন্তু আমাদের একটা প্রপার ওয়েতে ভিডিও মেক করতে লাগবে। তো আপনারা যারা নতুন ক্রিয়েটর রয়েছেন তারা শুধুমাত্র ভিডিওটা আপলোড করে দেন প্রপার ওয়েতে, বাকি যে জিনিসগুলো রয়েছে, বাকি যে আপলোডের সেটিংগুলো রয়েছে, বাকি যে কাস্টমাইজেশন থাম্বনেল কীভাবে করতে হয়, ওকে, এই জিনিসগুলো জানেন না, অবশ্যই জেনে নেবেন। এবং সব কিছু মিলে যদি আপনি কাজ করেন, দেন কিন্তু খুব তাড়াতাড়ি আপনি কিন্তু গ্রো করতে পারবেন এবং খুব তাড়াতাড়ি কিন্তু আপনি বুস্ট করতে পারবেন। এবং আপনার যে কোনো ধরনের চ্যানেল হোক না কেন, লং চ্যানেল, শর্ট চ্যানেল, ওকে, যত ধরনের চ্যানেল হোক না কেন, যত ক্যাটাগরি বা যত টাইপের চ্যানেল হোক না কেন, সবগুলো চ্যানেল কিন্তু আপনি বুস্ট করে নিতে পারবেন যদি আপনার এই যে ইউটিউবের যে মেইন যে থিমগুলো জানা থাকে। ওকে, এই যে অ্যালগোরিদম কীভাবে কাজ করে, ওকে, কীভাবে আমরা কি ওয়ার্ক করবো, কীভাবে মানুষজনকে এঙ্গেজ করবো আমাদের ভিডিওতে, সব কিছু যদি আপনাদের প্রপার যে নলেজ থাকে, দেন কিন্তু আপনি কিন্তু খুব সহজে কিন্তু একটা নতুন চ্যানেলও কিন্তু গ্রো করে নিতে পারেন। আশা করছি আজকের এই আমি যেই কথাগুলো বললাম এগুলো আপনারা বুঝতে পেরেছেন। ওকে, এভাবে কাজ করবেন অবশ্যই। সব কিছু কিন্তু ক্লিকবেট থাকবে, তার সাথে সার্চেবল থাকবে। সার্চেবল রাখলে কিন্তু কি হয়, আমাদের যতদিন ভিডিওটা থাকবে সেক্ষেত্রে কেউ যদি সার্চ করে সেক্ষেত্রে সার্চ দেওয়ার মাত্রই আমাদের ভিডিওটা আসবে এবং এইভাবে কিন্তু আমাদের ভিডিওটা বুস্ট কিন্তু তাড়াতাড়ি হয়। ওকে, সাজেস্টের তুলনায় সার্চেবল কন্টেন্টগুলোতে অনেক দীর্ঘ সময় পর্যন্ত চলে, অনেক লং সময়। ওকে, আপনি যে 2-3 বছর আগের ভিডিওগুলো, সেই ভিডিওগুলো যদি সার্চেবল থাকে, দেন ওই টপিক নিয়ে কেউ সার্চ করলে আপনার ভিডিওটা কিন্তু আসবে এবং আপনার ভিডিওটা কিন্তু অডিয়েন্স দেখবে। তো এই জন্য আজকে ভিডিওটি কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পরে আসে বেল বাটনটি অলে প্রেস করবেন। সেম ভিডিও যদি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো করে আমার সাথে থাকবেন। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে কোনো নতুন টপিক্সে। ওকে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।